আওয়ামী লীগ এখন ওই যে অ্যাক্টিভিটি নিষিদ্ধ, কিন্তু তাদের তো ভোটাধিকার তো নিষিদ্ধ করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ভোট দেবেন তা একান্তই জনগণের নিজস্ব বিষয়। শনিবার সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মত বিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই হবে আমাদের প্রধান লক্ষ্য। উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে ডিসি, এসপি কিংবা ওসি কোনো কর্মকর্তা যদি কারো পক্ষ নেন তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে যে দল জিতুক না কেন, সরকারি কর্মকর্তাদের সেই দলের পক্ষেই কাজ করতে হবে। 2018 সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেটা ছিল দিনের ভোট রাতে হওয়া নির্বাচন, যেটাকে মানুষ লায়লাতুল নির্বাচন বলেছে। এছাড়া বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি প্রসঙ্গে ফাউজুল কবির খান বলেন, এখন দেশে বিদ্যুৎ সংকট নেই, কারখানায় গ্যাস সরবরাহে সাময়িক সমস্যা রয়েছে, যা শিগগিরই সমাধান হবে। ঢাকার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে সাময়িক ভোগান্তি হলেও উন্নয়নের জন্য এই কষ্টকে তেমন কিছু মনে করার প্রয়োজন নেই। সভায় স্থানীয় সরকার সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার এই বক্তব্যে স্পষ্ট, নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের কঠোর অবস্থান রয়েছে, আর আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটাধিকার অক্ষুণ্ণ থাকবে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।